বর্ষার মৌসুমে ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাড়ছে সর্বত্রই। সরকারিভাবে ইতিমধ্যেই সর্বত্র চলছে সচেতনতামূলক কর্মসূচি। একই ছবি রায়গঞ্জ পৌর এলাকায়। ডেঙ্গু নির্মূলে পৌর এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। তিনি জানান, ডেঙ্গু রুখতে রায়গঞ্জ পৌরসভা তৎপরতার সাথে কাজ করে চলেছে। বিরামহীন এই কাজকে এগিয়ে নিয়ে চলেছেন স্যানিটারি বিভাগের কর্মীরা। এক্ষেত্রে পৌর প্রশাসক বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিকে। তিনি জানিয়েছেন, এই এজেন্সি ডেঙ্গু সচেতনতার কার্যকলাপ পরিদর্শনের জন্য একাধিকবার তাদের অফিসারদের রায়গঞ্জে পাঠিয়েছে। এর পাশাপাশি রায়গঞ্জ পৌরসভা ডেঙ্গু নিয়ে সার্ভে কর্মীদের ইউনিফর্ম প্রদান করেছে। ডেঙ্গু রুখতে কি কি করণীয় সে বিষয়ে পৌর কর্মীদের সাথে একাধিকবার বৈঠক করেছে পৌরসভা। গত শনিবার থেকে চালু হয়েছে স্পেশাল ক্লিননেস ড্রাইভ। এই অভিযান চলবে 1 মাস ব্যাপী। আগামী 17 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা সেবা প্রকল্পের কাজ শুরু হবে। 2 অক্টোবর বিশেষ কর্মসূচি গ্রহণ করবে পৌরসভা। সেদিন রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে চলবে স্পেশাল ক্লিননেস ড্রাইভ। পৌর কর্মীরা রাতের আঁধারেও কাজ করে চলেছেন। ছুটির দিনেও বিশ্রাম নেই তাদের। লক্ষ্য একটাই, ডেঙ্গু মুক্ত রায়গঞ্জ শহর গঠন। কাজ করছে আমাদের কর্মীরা, স্বাস্থ্য বিভাগের কর্মীরা যেমন তৎপরতার সাথে কাজ করছে, তেমন ভাবে আমাদের স্যানিটারি ডিপার্টমেন্ট খুব তৎপরতার সাথে কাজ করছে। আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাবো পৌর নগর উন্নয়ন দপ্তরের সুরা দপ্তরকে, স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি। তারা ইতিমধ্যেই 5 বার আমাদের কাছে বিভিন্ন স্তরের অফিসারকে পাঠিয়েছেন আমাদের ডেঙ্গু মুক্ত রায়গঞ্জ রাখবার অভিপ্রায়ে। আমাদের কাছে অফিসারদেরকে পাঠিয়েছেন আমাদের কাজ দেখভালের জন্য। এটা আমাদেরকে বেশি উৎসাহিত করেছে বলে আমার মনে হচ্ছে। আমি এতদিন থেকে চেয়ারে আছি, কিন্তু এবারের মতো নজরদারি করতে আমি সুদাকে, পৌর নগর উন্নয়ন দপ্তরকে কোনোদিনও দেখিনি। আমরা আমাদের ডেঙ্গুতে যারা কাজ করেন, সার্ভে করেন, তাদেরকে ইউনিফর্ম দেওয়া, সেই কাজও আমরা করেছি। তারপর আমাদের কর্মীদেরকে অ্যাক্টিভ করবার জন্যে আমরা বিভিন্নভাবে, বিভিন্ন উপায়, বিভিন্ন মিটিং করে করে আমরা তাদের সমস্যা শুনেছি, সমস্যার সমাধান করেছি, এবং তারা যাতে কাজ করেন ভালো করে সেই বিষয়গুলো আমরা তৎপরতার সঙ্গে কাজ করছি। আমাদের এই পৌর নগর উন্নয়ন দপ্তর বিশেষ করে আমাদের সহযোগিতা করছেন, এবং আমরা স্পেশাল ক্লিননেস ড্রাইভ চালু করেছি গত স্যাটারডে থেকে, অর্থাৎ 10 তারিখ থেকে। আমরা 10 তারিখ স্যাটারডে, সেদিন থেকে আমরা স্পেশাল ক্লিননেস ড্রাইভ করছি, এবং এটা 1 মাস ব্যাপী চলবে। সেই কাজও আমরা করছি, এবং আপনারা জেনে খুশি হবেন যে আগামী 17 সেপ্টেম্বর থেকে 1 তারিখ পর্যন্ত, 1 অক্টোবর পর্যন্ত স্বচ্ছতাই সেবা প্রকল্পেও আমরা কাজ করব, এবং 2 তারিখ গান্ধীজির জন্মদিনে আমরা তার জন্য বিশেষ আমরা কর্মসূচি গ্রহণ করব। 2 তারিখে আমরা মোটামুটিভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আমরা স্পেশাল ক্লিননেস ড্রাইভ করব 2 তারিখে। আমরা এখনও কাজ করছি, কিন্তু সেই দিন আমরা আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের সদস্যগণ, মাননীয় এসডিও সাহেবকে সঙ্গে নিয়ে, আমরা আমাদের ইও সাহেব, এফও সাহেব, আমাদের পৌরসভার বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সবাইকে সঙ্গে নিয়ে, এবং রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অফিসারদেরকেও সঙ্গে নিয়ে আমরা বিশেষ সেলিব্রেশন করব। গান্ধীজির জন্মদিনে গান্ধীজির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আমরা এই 2 তারিখ আমরা বিশেষ স্বচ্ছতাই সেবা প্রকল্পের বিশেষ কর্মসূচি আমরা গ্রহণ করব। আপনারা এটা জানবেন যে আমাদের বিভিন্নভাবে আমরা গত 7 সেপ্টেম্বর থেকেও আমরা বিশেষ প্রকল্প এখানে গ্রহণ করেছি রায়গঞ্জ পৌরসভা, এবং তার মধ্যে দিয়ে আমরা রায়গঞ্জ শহরকে দেখবেন রাতের অন্ধকারেও আমরা কাজ করছি। রাতে যখন অন্ধকার নেমে আসে, রায়গঞ্জ শহর কিন্তু জ্বলজ্বল করে আলোতে। সেই আলোতে আমাদের কর্মী বন্ধুরা রাতেও কাজ করছেন, ডাম্পার নিয়ে, আমাদের জেসিপি নিয়ে।